है खूबा तू जाने जाना, तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलूं तू सबसे अव्वल तू सबसे आखिर, मशा তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। দেখবেন নামাজ পড়ছে মশা কামড় মারে, আগে মশা মেরে নামাজ পড়ছে। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। বাবজি ইসমাইল স্বপ্নে দেখলেন সাদকার কথা রাসূল পাক বলে গেলেন। সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে, বিবি কানে আওয়াজ আসতেছে বাচ্চা জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহফুজ বিবি বাচ্চাটার দিকে দেখে দিয়ে হয়েছে একটি কন্যা, মনটা বড় খারাপ। আল্লাহ দোয়া করেছিলাম যে একটি কন্যা না দিয়ে পুত্র দিও, তুমি কন্যা দিয়েছো। এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে? যদি বলি কন্যা, আমার স্বামী যদি বলেন বিবিরে আবার কন্যা হলো, তাহলে এই কথাটা আমার কলিজায় ব্যথা লাগবে। হযরত ইসমাইল বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি মাহফুজ বলো কি হয়েছে বলো। আওয়াজ বাচ্চা শুনতে পাই, কি হয়েছে বলো। মাহফুজ কোনো কথা বলছেন না। ইসমাইল বলছেন, বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন, এবারও একটি কন্যা সন্তান হয়েছে। বিবি তুমি চিন্তা করো না, আমার রাসূলের পাক বলে গেছেন এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না, এই মেয়েটি এত হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি আমার তুমি দুঃখ করো না, আমি এই মেয়েটা পেয়ে আরো খুশি হয়েছি, ওই তিনটি পেয়ে তো খুশি, এটা পেয়ে আরো খুশি। ওগো বিবি চিন্তার কোনো কারণ নাই। স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন, মেয়েগুলো কিন্তু আনন্দ করতেছেন, কারণ কন্যা হোক আর পুত্র হোক, কালো হোক আর ধলো হোক, যদি সন্তানের মুখ দেখতে পায় বাবা, তাহলে মা জননী 10 মাস কষ্ট বেদনা সহ্য করেছে। পেটের ভিতরে সন্তান, মা জীবিত সন্তান জীবিত, মাঝে মাঝে জননী আমার খেতে বসেছে, এই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মা পেটটাকে ধরে আপনার বসে যায়, কখনো শুয়ে যায়। আয় আল্লাহ, আমি মা বাচ্চার বেদনা সইতে পারি না, আমার আল্লাহ পাক আমার হাবিব জানিয়ে দিলেন মাতানেরা, এই আমার আশিকা চিন্তা করো না, তোমার সন্তান যখন তোমার পেটে লাথি দেয়, একটি একটি কবুল হজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ একজন মা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে সন্তান। আর এখন তো সব কেটি কলা গাছ, কেটে কলা গাছ করছিল, সন্তান নীতি 1 কুইন্টাল ধান, কি নাম আশরাফুল আলী, দেখতে যেন পায় মদিনার গলি, 200 টাকা নগদ 1 কুইন্টাল ধান করে গেলেন দান। খুশি না বেজার?
খুশি না বেজার? রাগ করেছেন? 1 কুইন্টাল ধান দিয়েছে, ওয়াদা করেছে, খুশি নয়? জোরে বলুন খুশি না বেজার? খুশি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কি না পৃথিবীর সরজমিনে বিবি খুশি, আপনার কি না স্বামীও খুশি। আব্বা আমার দিন যায় রাত আসে, বাবা আমার মেয়েটি এত সুন্দর এত সুন্দরী, বাবা আমার পৃথিবীর সরজমিনে আস্তে আস্তে করে যখন বয়স হয় 500 টাকা কি নাম বাবু? নাম নাই, আছে বলবে না। মরবো কেন বলো দিন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। বলবো না তা। শেখ সামাদ 300 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গজলটা বলবো? একটু ওয়াজ করে তারপর বলি না আগে শুনবেন? আগে শুনবেন? সত্যি? তাহলে 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। গস পাকের নামে 11 শরীফ হবে। দেন 11 100 টাকা করে দেন। হ্যাঁ ভলেন্টিয়ার, আরে আপনারা দিয়ে দেন 100 করে। দেখি কে দিচ্ছেন? সুবহানাল্লাহ, কে দিচ্ছেন? দেন। 1100 টাকা হবে। কি বলেন সভাপতি সাহেব? টাকা হবে না তো গজল বলা যায়? শুধু বলি গজল বলি, টাকা দেন, গজল বলি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 500 কি নাম? শৈফুদ্দিন 500 টাকা। আব্দুর রাজ্জাক 100 টাকা। কি নাম? আমিন আলী 210। দিলওয়ার শেখ 300 টাকা। আপনার মিতে বাহ সুবহানাল্লাহ। মাসুদুর রহমান 500 টাকা। শেখ সাইফুল 100 টাকা। আব্বা মায়ের নাম ভাইজান 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, গজলটা শুনুন আস্তে আস্তে। মায়েরা কি নাম আপনার? গিয়াসউদ্দিন 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। মায়েরা মায়েরা আপনার যে ভান্ডারের টাকা কই মা? ভান্ডার কই? খালি হলে হবে না, ভান্ডার খালি করে হইলিব না, কিছু থুইয়ে আমাদের দেন। মসজিদ করতে হবে, ইবাদত হবে। 200 টাকা চলবে। 100 টাকা। বাবু কি নাম? লাল চাঁদ 200 টাকা। বলো মা। 600 টাকা। কি নাম? 1 বস্তা সিমেন্ট লিখেন কার নামে? শেখ শামসুদ্দিনের নামে 1 বস্তা সিমেন্ট 600 টাকা নগদ। 200 টাকা। কি নাম? আখতার আলী 200 টাকা। শাহনাজ আকাশ 200 টাকা। আফিল উদ্দিন 500 টাকা। এক বুড়ি মা 200 টাকা দিয়েছে। আব্দুল কাদের 200 টাকা। দাদু দাদুর নামে 50 টাকা। একটা ছোট মেয়ে 100 করে 200। আনিফুল 500 টাকা। আনিকুল শেখ 500 টাকা। সবাই 100 করে। এইখানে 600 মাশাআল্লাহ। মুস্তাফা 210। আখতার হোসেন 50 কেজি ধান 100 টাকা নগদ। আমিরউদ্দিন, আমার নাম আমিনুদ্দিন আর ভাইয়ের নাম আমিরুদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী 100 টাকা। হযরত আলী দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আমিরউদ্দিন ভাই সুবহানাল্লাহ। আমি তো জোর করে নেই না, তবে আমি আর আবদার করতে পারি। আবদার করতে 100 টাকা নগদ। দাদু দাদির নামে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা দাদুর নামে আর দাদির নামে 1 করে 2 বস্তা। খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন। এক সালিম 1000 টাকা। আল্লাহ কবুল করে। হবে মাটির মায়েদের তরফ থেকে মহিলাদের মরা দেখা যায় না? যায় না? ও যায় না? না যায়, তাই হয়। মাশাআল্লাহ। মরা দেখা
মহিলা মানুষ মারা গেলে তাকে দেখানো যাবে কি? পুরুষেরা দেখতে পাবে কি? ও এই প্রশ্ন। ও প্রশ্ন এইটাই। মাশাআল্লাহ, গজলটা বলে নাকি? আর এই গজল বলার সময় টাকা দিও না, বলা হয়ে গেলে দাও। আরে এই সেন্টার হারিয়ে আব্দুল মুতাল্লিব 100 টাকা নগদ 2 বস্তার নাম আব্দুল মুতাল্লিব, বাড়ি আপনার পলহা, পিতার নাম এমডি আমিন। মাশাআল্লাহ, আমার নাম আসছে সুবহান। বলেন ইমাম সাহেব আমাদের কে এখান থেকে দিয়েছে? ইমাম সাহেব দিয়েছেন, এই গ্রামের নেতা লাল মোহাম্মদ সাহেব, তিনি 200 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট আব্বা মায়ের নামে। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দানকারী দাতাগণ জিন্দাবাদ। নারী তাকবীর। কি হচ্ছে মাঝে মাঝে আওয়াজ আসে, সুন্নিরা দুর্বল নয়। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাড়বে তো মুখ ফুটবে না, কেমনি যাবে কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না
না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1350 টাকা, 6 খতম, 4 পারা, 14 পারা কোরআন শরীফ তেলাওয়াত। আর 1350 টাকা মানে 6 খতম, 14 পারা তেলাওয়াতে কোরআন, আর 1450 টাকা দান। 501 টাকা কি নাম? মিরাজুল ইসলাম 501, 101 টাকা। মাশাআল্লাহ, দুজন মাশাআল্লাহ। কি নাম? তহিদুল ও মিরাজ। খেয়াল করুন আব্বাজি আমার সোনা মানিকেরা, সকালবেলা উঠে উনি চিঠি পাঠালেন। চিঠিটা যখন উনি দিয়েছেন লিখে, বসরা নগরের শাসনকর্তা ইরশাদ, তুমি 400 টাকা সাদকা করে দাও এই ঠিকানা। কারণ কি প্রতিদিন 300 বার দরুদ, জুমার রাতে 400 বার দরুদ পড়েন। বিগত রাতে আপনি পড়েননি, নবী পাক আমাকে সংবাদ দিয়েছেন, তাই আপনি 400 টাকা সাদকা করবেন। ইরশাদের কাছে পৌঁছে গেল। ইরশাদ চিন্তা করে, আহারে আমি যে পৃথিবীর সরজমিনে দরুদ শরীফ পড়ি আমার দয়াল মুস্তাফার উপরে, আমি আমার রাসূলের উপরে দরুদ তেলাওয়াত করি, এটা আমার বিবি বাচ্চা কেউই জানে না, একমাত্র আমি জানি, আমার দয়াল মুস্তাফা জানে। আহারে এই সংবাদটি আমার নবী ছাড়া তো কেউ বলেননি, কারণ আমি তো কখনো কাউকে কথাটি বলিনি। যুবকেরা আমার, এই চিঠিটা পাওয়ার পরে চোখের পানি ঝরে। আর চিঠির উত্তরটা দিচ্ছে ভাই ইসমাইল, সালাম আমার গ্রহণ করবেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে আমাকে আপনার খবরটা দিয়েছেন, সত্যি আমি দরুদ পড়ি নাই, এর জন্য আমি বড় দুঃখিত। আয় আমার ভাই ইসমাইল, আমি যেতে পারছি না, আমাকে maaf করবেন। 400 দিরহাম আমি সাদকা করে দিলাম। বোঝা গেল আল্লাহ ওলি দুনিয়ার বুকে, আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে, আর আব্বা ও আম্মার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, এমনি করে আপনার সময় বিতে যায়। ওরে আমার জওয়ান যুবকেরা, বাবা দিন যায় রাত আসে, অনেক ঘটনা, আমি আপনাদেরকে ঘটনা আগিয়ে নিয়ে চলে যাই। বাবা হযরতে রাবিয়া বাসারির বয়স হয়েছে 7 বছর। এমনি সময়তে পাশে মায়ের পাশে শুয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন মা আমার পাশেতে নাই। রাবিয়া বাসারি মা খুঁজতে লেগেছেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে, মা কি খুঁজতে থাকে, মাঝে মাঝে উঠে কাঁদে, মা পায় না, কাঁদে। যুবকেরা আমার, মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত নাড়ায় ঘুমের ঘরে, মা কই, মা কই। আব্বা আমার রাবিয়া বাসারি ছোট
ছোট্ট বয়সে 7 বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না, রাবিয়া কান্না শুরু করেছেন। মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী নামাজের পাটিতে পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করতেছেন। রাবিয়া বাসারি নিজের কান্না বন্ধ করে দিয়ে মায়ের পাশে যাই আপনার কিনা বসে গিয়েছেন। রাবিয়া বাসারি জননী মায়ের যখন রোনাদারি হয়ে গেল, হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন। মা রাবিয়া, মা ঘুমালে না মা, তুমি কেন এখানে বসে আছো? রাবিয়া বাসারি কথা বলতেছে, জননী আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন? আব্বা কি আপনাকে বকাঝকা করেছি? আপনি কি কোনো খাবার কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন? হযরত মাহফুল ডাক দিয়ে বলছেন, ভাই আমার মা রাবিয়া, না 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 না, তোমার পিতা আমাকে দুঃখ দেয়নি, আমি কোনো দুঃখের জন্য কাঁদি না। ওগো আমার মা রাবিয়া, জেনে রাখো মা, কেন কাঁদতেছি জানো? আমি রাতের বেলাতে আল্লাহর ইবাদত বندگی তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ আমার নবী পাক আদায় করেছেন। যারাই তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সঙ্গে নাকি আমার নবীর দিদার লাভ হয়। বলি আমার মা রাবিয়া, এই জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি। নামাজের পরে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে নামাজের পাটিতে রোনাজারি করতেছি। রাবিয়া বাসরি ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার জননী মা, যদি নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আমি রাবিয়া আজ থেকে নামাজ শুরু করে দিলাম। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে শরীয়তের আমল নাই, আমাদের ঘরে শরীয়তের খেলাফ কাজ করি বলে আমার জননী মা খালা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আরম্ভ করেছেন। আর আমাদের ঘরের বাচ্চারা বড় হয়ে যায়, নামাজ পড়ে না, কিতাব বর্ণনা দেয় 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলবে, 10 বছর বয়স হলে মেরে মেরে তাকে নামাজ পড়াবে। বাবাজি, এখনকার সময় দেখা যায় মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, তো সন্তান নামাজ পড়বে কেমন করে? না ওয়াজে এই এখন যে ধাজ শুরু করেছে, এই ধাজ আবার কমে যাবে। আসলে কালেকশন করা বক্তা আমি লই, আমি কালেকশন করা ছেড়ে দিয়েছি। আব্বাজি আমার সোনা মানে আপনার দাদুর নামে আব্বাজি আমার সোনা মানিকের রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমনি করে নামাজের পাবন্দি শুরু করে দিয়েছেন। যুবকেরা আমার বাসরা নগরে আপনার কিনা দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন হালাত বাবাজি, তার পিতা ইসমাঈল অসুস্থ হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার সোনা মানিকেরা, রাবিয়া বাসারির মা হযরত মাহফুল পৃথিবীর জমিনে তার মেয়েগুলো আরো 3টি মেয়ে আছে, এরা পরে বাড়িতে কর্ম করে থালা মাঝে ঝাড়ু দেয়, কাজ কর্ম করে দেয়, বিনিময়ে যতটুকু খাবার পায় এই খাবার দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে। বাবাজি, সব তারা অভাব অনটনের মাঝে দিন কাটায়, রাত কাটায়, কিন্তু আল্লাহর ইবাদতে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আম্মা জননীর পাশে থাকেন। আম্মা আমার দেখা গেল একদিন তিনিও স্বামীর সঙ্গে অসুস্থ হয়ে তিনিও ক্লান্ত হয়ে দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহারা বাফারা 4টি বাচ্চা এতিম হয়ে গেছে। বাবা বলি আমার সোনা মানিকেরা, মা যদি কারো চলে যায় তাকে মিসকিন বলে, আর বাপ যদি চলে যায় তাকে আপনার এতিম বলে। রাবিয়া বাসারি এবং 3টি পুত মিসকিন হয়েছে, এতিমও হয়ে গেছেন। বাসরা নগরে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশমন হয়ে গেল, মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিল। বাবাজি, কোন মা যদি রাতের বেলাতে তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো, রাতে ঘুমান্ত হালাতে দস্যুর দলেরা মায়ের কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে অন্য এলাকায় যাইয়া বিক্রি করে দিত বাবা, আর বিনিময় টাকা পেয়ে জীবিকা নির্বাহ করত। তখনকার সময় মানুষ ব্যবসা করা হয়, এখন তো যেমন গরু ছাগল মহিষ বিক্রি হয় বাবা, তখন আপনার মানুষ আপনার বিক্রি হতো। ঠিক এমনি করে
রাতের বেলাতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সহ তার 3 বোন সহ দস্যুর দলেরা আপনাকে নিয়ে চলে যায়। বাবাজি এমনি করে তখন লুট করে নিয়ে চলে গেল। এই 3টি বোনের খবর আর পাওয়া গেল না, কিন্তু ইতিহাস সদা সর্বদা তাদের কথাই মনে রেখেছে যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়া জমিনে হয়েছে। রাবিয়া বাসারী এমনি হালাত নিয়ে যায় বিদেশে, আপনার অন্য দেশে আপনার বিক্রি করা হয়, বাজারে আপনার নিয়ে চলে গেছে। এমনি করে আপনাকে খরিদ করতে এসেছে একজন, দেখে দেখে রাবিয়াকে পছন্দ। রাবিয়া বাসারী বলতেছেন মুনিব আমায় খরিদ করার জন্য আপনি মন চাইছে, কিন্তু দেখুন আমার 3টি শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করতে পারবেন না। 2 নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না, পাবন্দি করব না। আর 3 নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন, রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে। আমি আপনার কথাই জীবন কাটাবো। ও আমার সোনা মানিকেরা, মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না। দাসীটা ভালো না? দাসী ভালো না, আলাদা ঘর, আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না, আবার সারা দিন খেদমত নামাজের টাইমে হবে না, সারা দিন করবে রাতে করবে না। দাসীটা মনে ভালো হবে না। মুনিব চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম, কারণ মুনিব বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকরা বাড়িতে নিয়ে যায়, তার অনেক ঘর তৈরি করা আছে, তার মধ্য থেকে একটি ঘর তাকে আপনার কেনা দিয়েছে। রাবিয়া বাসারী এক কোণায় একটি ঘর পছন্দ করে নিয়েছে। ওই ঘরটা পছন্দ করার পরে রাবিয়া ঘরের ভিতরে থাকে। সোনা মানিক আমার প্রতিদিন ইশরাক নামাজের পরে আপনার কেনা মুনিবের কর্মে চলে আসে। মুনিবের কর্ম করে, আব্বা আমার কর্মের ভিতরে যদি একটুখানি ত্রুটি পায় তাহলে মুনিব তাকে চাবুকের পর চাবুকের আঘাত করে, এত মার মারে, এত আঘাত করে। বাবা আমার তৎকালীন যুগের প্রথা ছিল, যখন যাকে আঘাত করা হবে, যত সময় জমিন সজ্জা না হবে, শুয়ে না পড়বে, তার চাবুক বন্ধ করা হবে না। বাবা চাবুক মেরেই চলে যাবে। এটা ছিল তৎকালীন যুগের প্রথা। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার যদি একটু পরিবার কোন রকম ত্রুটি হয়ে যেত কাজকর্মে, চাবুক মারা শুরু করে দিত। বাবা সারা দিন চাবুক মারতেছে, বন্ধ হয় না। আব্বা আমার রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা যখন আপন বাসায় যাওয়ার পর মহান আল্লাহ পাকের দরবারে আপনার কিনা নত হয়ে যেতেন। কোন রাতটাকে বেছে নিতেন কিয়াম করে কাটাবেন, কোন রাতটাকে বেছে নিতেন সেজদাতে কাটাবেন, কোন রাত রুকুতে কাটাবেন। এমনি করে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত বন্দি করে রাত কাটিয়ে দিত। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা বলি আমার মা খালা শুনে নেন, রাতের বেলা তিনি এমন নেককারী ছিলেন দুনিয়ার জমিনে। বাবাজি আমার সোনা মানিকেরা, উনি রাতের বেলাতে ঘুমাতেন না, সারা রাত আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন। চোখ যদি ঘুমাতে চাইতো, হে বাবাজি লবণ দিয়ে পানি দিয়ে আপনার পানি গুলে গুলে রাখতেন। ওই পানিটা নিয়ে চোখে ছিটা মারতেন আর বলতেন আয় দুনিয়ায় রাবিয়ার চোখ ঘুমাতে চাস না, এখন যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, তোকে কেউ না কেউ এসে ডাক দেবে। শুনে নে রাবিয়ার চোখ শুনেলে আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি আর তোকে কেউ ডাকবে না। এই সোনা মানিকের আপনি আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতা আমাদের ভিতরে রূহ দেওয়ার পরে আমাদেরকে আপনার কিনা বলবেন, এই আল্লাহর বান্দা এবং বান্দি, তুমি দুনিয়া জমিনে কি কি কর্ম করেছো, তুমি তোমার কর্মগুলো লিপিবদ্ধ করো। তখন ওই মুর্দা বলতে থাকবে কেমন করে লিখবো, কিভাবে লিখবো। তখন আল্লাহর ফেরেশতা উত্তর দেবে, জেনে রাখো তোমার
কাফন রয়েছে, ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও। তোমার যে হাত আছে ওই হাতের অঙ্গুলিকে তুমি কলম বানিয়ে নাও, আর গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কর্ম করেছো লেখো, আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকবো। এই যুবক সোনা মানিকের ভালো ভালো কর্মগুলো যখন লিখবো, বাবা আমার কাফনটা টেনে যখন নিবে রে সোনা মানিক, এবার আমার ফেরেশতা হুকুম করবে যত খারাপ কাজ করেছো লেখো। এ আমার সোনা মানিকের খারাপ কর্মের যখন লিখতে চাইবে না, লিখতে চাইবে না, তখন বাবাজি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আমাদের সাক্ষী দেবে আমাদের পা, আমাদের সাক্ষী দেবে আমাদের চোখ, আমাদের সাক্ষী দেবে হাত, আমাদের সাক্ষী দেবে আমাদের কান। এ বাবাজি সোনা মানিকেরা বলুন, পৃথিবীর জমিনে বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, আমি আমিনুদ্দিনের সঙ্গে আমার যেগুলো রয়েছে, এ দুটি আমিনুদ্দিনের হাত, এ দুটি আমিনুদ্দিনের চোখ, এটি আমিনুদ্দিনের মাথা, এ দুটি আমিনুদ্দিনের পা, এই পা আমার হয়ে সাক্ষী দেবে না, চোখ আমার হয়ে সাক্ষী দেবে না, কান আমার হয়ে সাক্ষী দেবে না, হাত আমার হয়ে সাক্ষী দেবে না, আঙুল আমার হয়ে সাক্ষী দেবে না। যদি আমি আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর ওলিয়া বান্দি হতে পারি, বাবাজি এই দুনিয়ার জমিনে যদি দিলটাকে আপনার পরিষ্কার করে নিতে পারি, চেহারা সুন্দর না বানায়া দিলটাকে যদি সুন্দর বানাতে পারি, তাহলে কবরের ভিতরে যখন যাব তখন হাত আমার পক্ষে গায়ে সাক্ষী দেবে, চোখ আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। যুবকরে কেন নিচে মায়াতে বিবি বাচ্চা দিয়ে পড়ে আছো? আল্লাহর হয়ে যাও, নবীর হয়ে যাও। তুমি যখন একবার আল্লাহ বলে ডাকবে, আল্লাহ পাক 70 বার তোমার ডাকের উত্তর দেবে। তুমি যখন একবার নবী বলে ডাকবে, আমার দয়াল নবী তোমাকে দিদার দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হবে? কেউ তো আমার নয়, এই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব তো খেলা। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে ওরে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি না। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝে বুঝবে যে পরাবে কাফন, ঘুমাবি রে মন। কি আপন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপন না, আপন আপন কর তুমি, কেউ তোমার আপন নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি পৃথিবীতে কেউ কারো সাথে যাবে না বাবা। যে কর্ম আপনি করবেন এই কর্মের হিসাব লাগবে। খারাপ কাজ, আজ আপনি আঙুল দিয়ে ফেসবুক চালাচ্ছেন, সিনেমা দেখছেন, সুদের টাকা নিচ্ছেন দিচ্ছেন, এই হাত সাক্ষী দিবে।
চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আপনি তো নিজের হাতকে নিজের বানাতে পারেন না। বলছে আমার বিবি, আমার বাচ্চা, আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি তোমার নয়, তোমার হাতই তো তোমার নয়। কিন্তু যদি আমরা আল্লাহ ও রসুলের হতে পারি, তাহলে কবরে যেতে দেরি, কাফন ও দাগ, কাফনে দাগ লাগবে না। কেন? আমরা আসি জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मी मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का काफन मैला नहीं होता। সুবহানাল্লাহ। ঠিক নেই? গোলামের মতো গোলাম, খালি মুখে গোলাম আর ভিতরে সব করলাম সালাম। হাইয়া আলা সালাহ, তাহলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। এই তো হাল। এই আমাদের হালাত হয়ে গেছে। যুবক খুব ভালো করে বোঝেন, হালিদা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন। কখনো ওই ঘরে তীরের সঙ্গে মাথা চুল বেঁধে রাখতেন। রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো, ধরেন দাঁড়িয়ে আছেন, সারা রাত দাঁড়ানো পালা, উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন, হঠাৎ চোখ, তো শয়তান তো দেখবেন, শয়তান কিন্তু ওই শয়তানি দলের লোকের কাছে যায় না। শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবি, সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা রাস্তাতে আছি, সঠিক পথের একদম মাঝাতেও দাঁড়িয়ে। শয়তান বলো খারাপ জায়গায়, মদের আড্ডায় শয়তান নাই, সিনেমার আড্ডায় নাই, মানে তাসের আড্ডায় শয়তান নাই। শয়তান আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, নামাজীর কাছে, মৌলবীর কাছে, হাফেজে কোরআনের কাছে, কারীর কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে, পীর ওয়ালাদের কাছে। ও শয়তান ওয়ালাদের জানো তো আমার দলের লোক। একদিন ইমামে আজমকে এসে প্রশ্ন করছেন একজন, হুজুর আপনারা নামাজে সিজদা করেন কেন? ইমামে আজম বলেন ভুল হয়ে যায়, তাই সিজদা করি। তো হুজুর আমাদের দলে আসেন, আমাদের দলে ভুল হয় না। ভুল হয় কেন? শয়তান ধোঁকা দেয়। চিন্তা চেতনা দেখবেন, আপনি যদি সব ফেলে নামাজে গিয়ে দাঁড়ান, তো যে জিনিস আপনার ব্রেনে ছিল না ওই জিনিস মাথায় এনে দেয়। হঠাৎ মনে ওঠে, আজকে কেউ আসে না, কথা বলেন না কেন? এই হুহা দেন, চলেন বাড়ি যাই। আপনার কথাই বলে নামাজ পড়তে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না? এক কর্ম হলো ইবলিসের। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস। কথা বুঝতে পেরেছেন? শয়তান তিন প্রকার। কয় প্রকার? শয়তান তিন প্রকার। এক নাম্বার ইবলিস শয়তান, দুই নাম্বার মানব শয়তান, তিন নাম্বার নাফস শয়তান। এই তিন প্রকারের শয়তান। এই শয়তান থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হে যুবক আমার, তো মানব রূপেও আসতে পারে, আবার ইবলিস মানব এও শয়তান, ধোঁকা দেয়। তাহলে আপনি বলেন শয়তানকে চিনার জন্য আপনার ভিতরে মাল পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার কি লিখেছেন? নবীজির কদম চুমে যে জিবরাইল, ও জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ। এইটাই তো নাকি? রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ থেকে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ।
রসুল্লাহ শহীদ আম ইমাম হুসাইন নাসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ জোরে বলো সুবহানাল্লাহ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। এ বাবা চলে যাচ্ছেন, আমি মুসাফির লোক, দোয়াটা নিয়ে যাবেন। আসুন আমরা একটু সালাতে সালাম পড়ি, কাছে আসুন, আর হবে না বক্তব্য। আব্বা একটু কাছে আসুন, সালাম পড়ুন। ইয়া নবী ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদ গো ও গদরুদি মদিনা মনের বসোনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম কা সালাম হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমি যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম
मदीनार पाने चाहिए का दीजे गजल गहिया दियो गो पर्दा उठैया देखिबो नयन भरिया काया रसूल सलाम या हबीब सलाम का अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरन